কি খাচ্ছ বলে দাও, কি খাচ্ছ বলো, কি খাচ্ছ বলে দাও, চা। বলো কি খাচ্ছ বলো, চা। বলো, বলো চা বিস্কুট, বলো খেয়ে নাও। হ্যাঁ খাও, একবার খাও, ধরো চলো, এই যে দেখাও, এই যে দেখছো সবাই, খেয়ে নাও, খেয়ে নাও, খাও মুখে ভরো, খাও। পারবি খেতে? খাও মুখে ভরো বাবা, মুখে ভরো, খাও। কিছুই তো উঠলো না চামচে, কিচ্ছু ওঠেনি। দাও মাম্মাম খাইয়ে দেবে, দাও মাম্মাম খাইয়ে দেবে, মাম্মাম খাইয়ে দেবে না, না খেতে হয় না। দিদি খাচ্ছে, দিদি খাচ্ছে, দিদি দিদি দেখো আমি খেলাম, আমি খেলাম। দেখো আমি খাচ্ছি। না, খাও, ধরো ধরো, আ করো, আ করো, আ মুখেরটা খেয়ে নাও। খুব তাড়াতাড়ি আজকে নাড়ুসোনা চলে এসছে, প্রায় 6:30 বাজে, তখনই কিন্তু চলে এসছে জানো। দোলনাটা না ওর খুব নেশা হয়ে গেছে, আসে তো সব সময়তেই, ওর তো কোনো টাইম বাঁধা নেই, যখন ইচ্ছা হয় তখনই চলে আসে। আর আমাদের বাড়িতে এসে থাকতে খেলতে খুব ভালোবাসে ও। আমার ছোটো মেয়ের সাথে ওর খুব অ্যাডজাস্ট হয়, ওর সাথে খুব ভালো খেলে, দিদি দিদি করে। আবার এদিকে চা খেতেও খুব ভালোবাসে, আর ছোটো মেয়েও চা খেতে ভালোবাসে। তো ছোটো মেয়ের তো ঠান্ডা লেগেছে, তাই 3 কাপ চা করে মা ছেলে আর মেয়ে মিলে প্রথমে খেয়ে নিলাম। তারপর ঠাম্মি এসে তো ওকে নিয়ে চলে গেল। তারপরে আমি এই যে এখন বিছানাটা সুন্দর করে পেতে নেব, তাই ঝেড়ে নিলাম। তারপর এখন চাদরটা পেতে নিচ্ছি। আর ওকে জানো তো আজকে না লাল চায়ের মধ্যে একটু দুধ দিয়ে দিয়েছিলাম, তো তার জন্য না খেতে চাইছিল না, দুষ্টুমি করছিল আর কি। তো যাই হোক জোর করে লাস্টে খাইয়েই দিয়েছি সমস্তটা। আর তোমাদেরকে তো গুড মর্নিং বলা হয়নি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল অফ আগমনী। আর তোমরা যে যেখানে আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। তখন এইদিকে তো আমার বিছানাটা তোলা কমপ্লিট হয়ে গেল, গামলাটা একটু অগোছালো হয়ে আছে, তাই এবার গামলাটা গুছিয়ে নিচ্ছি। আর গতকালকে জানো তো পর্দাগুলো লাগানো হয়নি, তাই এখন সকালবেলাতেই পর্দাগুলো লাগিয়ে নিলাম। আর এই যে ফিল্টারটা একটু পরিষ্কার করে নিচ্ছি, টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো হাঁড়ি বসিয়ে দিয়েছি, ভাতের চাল দিয়ে দিয়েছি, কিন্তু আলুগুলো দেওয়া হয়নি, তাই যে এখন আলুগুলো দিয়ে দিলাম। আর এদিকে চা বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই স্নান করে চলে এসছে। আর এদিকে দেখো তরকারি কেটে দিয়েছে, তো ওই কচু দিয়ে আর গাজর দিয়ে ডাল করব। আর এই যে কচু শাক এনেছিল তোমাদের দাদাভাই, তো কচু শাকটা রান্না করে নেবো, আর করে নেবো ঘি করলা ভাজা। আর এই যে মাছ নিয়ে এসছে, তো মাছটা তো অর্ধেকটা যাবে টক করবো, আর অর্ধেকটা কচু শাকে দেবো। এদিকে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর প্রতিদিন কিন্তু আমি এই কোটোগুলো পরিষ্কার করে নিই জানো তো, হাত ধুয়ে ধুয়ে আমি এই মশলাগুলোকে ধরি, ছোঁয়া করি না, কিন্তু তাও একবার করে মুছে নিই, ওই যে তেলের ঝাঁঝটা যায় তো, তাই প্রতিদিন মুছে নিলে পরিষ্কার থাকে। তো এদিকে তো গোছানো হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কারও করে নিয়েছি। আর জানলাতে দেখো লবণ দিয়ে দিয়েছি, লবণটা আবার জলও হয়ে গেছে ওই পোকাগুলোর জন্য। এই জানলা দিয়ে আর সিঙ্কটা দিয়ে পোকাগুলো উঠে উঠে আসে, তো ভয়ে নুন দিয়ে দিয়েছি। আর রান্না করে নিয়েছি ভাত দেখলে, আর এই যে ডাল করে নিয়েছি। তো 2 মেয়ে ডাল, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে খাবে, তো ডিম সেদ্ধও করে নিয়েছি। আর এখানে আছে এই যে অর্ধেকটা বললাম না কচু শাকে দিয়েছি, আর অর্ধেকটা টক, তো এই যে এটা টক করে নিয়েছি। আর এই যে কাঁকরোল ভাজা করে নিয়েছি। আর কচু শাকটা আজকে খেতে খুবই সুন্দর হয়েছিল। রান্নাটা ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো, শেয়ার করব, কিন্তু তখন না লোডশেডিং হয়ে গেছিলো, তো অন্ধকারে কি করে দেখাবো, তাই আর শেয়ার করতে পারলাম না। কচু শাকটা খুবই ভালো হয়েছিল খেতে, কচু শাক দিয়েই মানে আমরা ভাত খেয়ে নিয়েছি, আর কিছু লাগেনি আর কি। তো চলো এদিকে তো রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে ছোটো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, তো দেখো স্নান করে চলে এসছে দোলনা দুলতে। আর ওর দাদু না দড়ি কিনে এনে দেখো সুন্দর করে দোলনাটাকে বানিয়ে দিয়েছে। তো ও তো প্রায় দোলনাতে দুলেই যাচ্ছে সারাদিন ধরে, ওর আর নাড়ুর দোলনা খুব পছন্দ হয়ে গেছে। তারপরে আমি এদিকে বাড়ির কাজ সারতে চলে এসেছি। তো এই যে এখন ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব, তো ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এদিকে কাপড় কাচা হয়ে গেছে, কাপড় কাচতে আজকে বাকি নেই। আসলে আজকে জল তো কলে আসছে না, তো জলের আশায় তো এখন থাকিও না। তো আজকে বেশি কাচার ছিল না, কারণ দুদিন অনেকটাই কাচা ধোয়া করেছিলাম, আজকে অল্পই কাচা ছিল, তাই কেচে ছাদে মেলেও চলে এসেছি। তারপরে দেখো ঘর ঝাঁট দিয়ে নিচ্ছি। তো এখন ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে পোছাও হয়ে গেছে, মুছে নিয়ে তারপরে এদিকে খেতেও দিয়ে দিয়েছি। তো
তো তোমাদের দাদা ভাই, ছোটো মেয়ে, বড় মেয়ে আর মা চারজনকে খেতে দিয়ে দিয়েছি। আর আমার না এখন খিদে নেই। আজকে সকালে জলখাবারে না বাসি রুটি খেয়েছিলাম দুটো, তো খিদে পাইনি। তো আমি পরেই স্নান করে খাবো। তো এই যে ঘরটা তোমাদের ফাইনাল লুকটা একবার দেখাচ্ছি। ঘরটা একদম টিপটাপ করে গুছিয়ে নিয়েছি। আর আমার বেডরুমটা আমার খুব ভালো লাগে, জানো তো। আমি মানে যেমনই জিনিস থাকুক আমার এইভাবে গুছিয়ে রেখে মানে খুব ভালো লাগে আমার আমার নিজের বেডরুমটা। তারপরে ওপর ঘরে চলে এসেছি সোজা, কারণ ওপর ঘরটা না সেই বৃহস্পতিবারে ঝাঁট দিয়েছিলাম। তারপরে এই বৃহস্পতিবারে না আর ঝাঁট দেওয়া না, মোছা হয়নি। ঝাঁট তো আমি প্রতিদিনই দিয়ে থাকি, ছাদে যখনই কাপড় মেলতে আসি স্নান করার আগে তখনই ওপর ঘরে এসে একবার করে ঝাঁট দিয়ে যাই, কিন্তু মোছা হয়নি। তো আজকে ভাবলাম যে একবারে মুছে নিয়ে তারপরেই স্নান করব, তাতে যত বেলা হবে হোক। কারণ ঘর ঝাঁট দিলেও দেখবে পায়ে যেন একটা কেমন বালি বালি ভাব মনে হয়। আর এই ওপর ঘরটাতে কেউ থাকি না, তো তাই টিকটিকির এত উৎপাত, তার মধ্যে আবার পিঁপড়েও লেগে গেছে, জানো। কী করে যে পিঁপড়ে লাগছে ভগবান জানে। তো ঝাঁট দেওয়া হয়, মোছা হয়নি প্রায় অনেক দিনই হলো ধরো। তো ভাবলাম আজকে একটু মুছেই নেব। তো এই যে ফার্নিচারগুলো তার আগে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ওপর ঘরে সেরকম ধুলো হয় না, কারণ আমি জানলাগুলো কোনো সময়তেই খুলি না, সবসময় বন্ধ করেই রাখি। ভেন্টিলেশনগুলো দেখো কত বড় বড়, তো ওটা দিয়ে যা ধুলো ঢোকে আর কি, তাতেই নোংরা হয়। নাহলে আমি জানলা খুলি না, থাকি না, তো আমার জানলাও খুলতে ভালো লাগে না। খুলবো দিয়ে আবার বন্ধ করতে ভুলে যাবো। আর এখন তো বর্ষাকাল, কখন আবার জানলা দিয়ে জলের ঝাঁট আসবে, তো সেই জন্যই বন্ধই থাকে। আর এদিকে এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। তো একবার মুছে নিয়েছি, তারপর এই যে এটা একবার সেকেন্ডবার মুছছি। আর এত টিকটিকির পটি পড়ে আছে, কি বলবো তোমাদের। ঝাঁট দিয়েছি তারপরেও দেখো না আলমারির নিচে থেকে, শোকেসের নিচে থেকে মোছার সময় টিকটিকির পটি বেরোচ্ছে। তো এদিকে ঘর মোছাও তো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন সোজা চলে যাব স্নান করতে। আর প্রচণ্ড গরম করছে, কী যে বৃষ্টি আসছে, মাথার ছাতা একটু করে বৃষ্টি হচ্ছে, ভালো করে বৃষ্টি হয় না। আর তত গরম করছে, বিচ্ছিরি গরম। এই গরমে না শরীর খারাপ হয়ে যাচ্ছে, জানো। কি বলবো, আর শরীরটা ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করছে, প্রত্যেক দিন বিকেল হলেই মাথাটা যন্ত্রণা করছে। সমস্ত কাজ কমপ্লিট হলো আজকে। অনেকটাই পরিষ্কার করেছি, মায়ের ঘরটা পরিষ্কার করেছি, তাকটা একটু গুছিয়েছি, ধুলো হয়ে গেছিলো। বাবার ঘরের টেবিলটাও একটু অগোছালো হয়েছিল, কোটোগুলো একটু মুছে টেবিল ক্লথটা মুছে নিয়েছি সুন্দর করে। তারপরে এই যে ওপর ঘরটা পরিষ্কার করলাম। আর ভাদ্র মাসে তো আর ঝুল ঝাড়তে পারবো না, মারা পছন্দ করে না, তাই ভাবলাম যে পরিষ্কারটা করেই নিই। ঝুল তো আগেই ঝেড়ে নিয়েছিলাম, তো ধুলো যেগুলো ছিল পড়েছিল আর কি, তো সেগুলো সব পরিষ্কার করে নিলাম। ফাইনালি ঘর একদম পরিষ্কার। চলো এখন এবার স্নান করতে যাবো। প্রচণ্ড গরম করছে, ঘেমেছি দেখছো, দেখো কত ঘেমেছি, এত গরম করছে। তো ওদিকে তো সবার খাওয়া হয়ে গেছে, খেতে দিয়ে দিয়েছি দেখলে। তারপরে আমি ওপর ঘরটা পরিষ্কার করতে এসেছিলাম। তো এখন 2:30টা বেজে গেছে, এখন স্নান করে তারপরে আমিও খেয়ে নেব। আর মাথায় শ্যাম্পু করেছি গতকালকে, তো ভালোভাবে শ্যাম্পুটা হয়নি, আসলে শ্যাম্পু শেষ হয়ে গেছিলো, একটা পাতাই শ্যাম্পু ছিল, তো ভালো করে মানে ফেনা হয়নি। তো গতকালকে শ্যাম্পু করে নেবো। আর আজকে এমনিতেও রবিবার, আজকে তোমাদের দাদাভাইয়ের জন্মবার, বড় মেয়ের জন্মবার, তো রবিবার আমি শ্যাম্পু করি না। চলো স্নান করে আসি, ঘাম গড়াচ্ছে দেখছো গরমে। চলো স্নান কমপ্লিট হলো। তারপরে এই যে সিঁদুর পরে নেবো। তো চুলটা এখন আঁচড়াচ্ছি না, ভিজে আছে, তো গামছা জড়িয়ে নিয়েছি। আর মাথাতে না স্নান না করে থাকতে পারলাম না, এত গরম করছিল। ভাবলাম আজকে মাথায় স্নান করব না, গতকালকে যেহেতু শ্যাম্পু করব, কিন্তু দেখলাম যে না, একদম আনচান করছে, মানে গায়ে স্নান করেও মনে হচ্ছে না যে স্নান করেছি। তাই লাস্টে মাথায় জল ঢেলে সিঁদুরটা ঠেকিয়ে এই যে এখন খেতে বসে গেছি। তো আজ তো একাই খাওয়া দাওয়া করছি। আর আমি না একাই না ডাইনিংয়ে বসে খেতে আমার ভালো লাগে না, যখনই একা পড়ে যায় আমি তখনই আমার রুমের মধ্যে খাবারটা নিয়ে চলে আসি আর খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিচ্ছিলাম, শুয়েছিলাম। তারপরে এই যে উঠেছি অনেকক্ষণ আগেই, সন্ধ্যের আগেই উঠে গেছি, 5:30 নাগাদ উঠলাম। তো বিছানাটা তোলা হয়নি, ছোটো মেয়ে ঘুমোচ্ছিলো, তোমাদের দাদাভাইও শুয়েছিল, তো তাই এখন বিছানাটাকে আর একবার তুলে নিলাম। আর এই তো দুবেলা করে বিছানা তোলা, সকালে একবার, আবার এই বিকেলবেলা একবার। আর জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে এসেছি, মানে শুয়েছি 5:30টায় উঠেছি, তারপরেই ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম। তো গোছানোও হয়নি, যেহেতু তোমাদের দাদাভাই আর ছোটো মেয়ে শুয়েছিল। তো এখন তো সবাই উঠে গেছে। এদিকে ছোটো মেয়ে উঠে চোখ মুখগুলো ধুয়ে দিলাম, তারপরে একটা কেক আর জল খেয়ে এখন মায়ের ঘরে পড়তে বসে গেছে। তো ওর বাবার কাছে এখন একটু পড়ছে, ওর বাবা একটু পড়াক, ততক্ষণ আমি এই কাজকর্মগুলো সেরে ফেলি, তারপরে আমি নিয়ে বসবো। তো
তো জামা কাপড়গুলো এই যে এখন যেখানে যেটা থাকে সেটা গুছিয়ে নিচ্ছে। আর এই আমার লাল শাড়িটা জানো তো তারের মধ্যে খোঁজ ছিল মনে হয়, আর টেনেছি না, অল্প ছিঁড়ে গেছে, তো শাড়িটা একটু রিপু করতে হবে, তাই শাড়িটাকে আর গুছিয়ে রাখলাম না। মেয়েকে পড়াতে বসবো, তখন ওকে কিছু লিখতে দিই, শাড়িটা একটু রিপু করে নেবো। আর তোমাদের এই দাদাভাইয়ের জামা প্যান্ট হ্যাঙ্গারের মধ্যে অনেক দুটো প্যান্ট দুটো জামা বাড়তি রয়েছে, তো হ্যাঙ্গারটা বেশি জামা কাপড় হলে দরজাটা দেখছো তো ঠিক করে খোলা যায় না, তাই ওই জামা প্যান্টটা আলমারিতে রেখে দিলাম, নাহলে আবার ওটা কাঁচা দেখে ওটাকেই পরতে লেগে যাবে। তারপরে জামা কাপড় তো গোছানো হয়ে গেছে, এখন চুলটাকে একটু বেঁধে নিচ্ছে। চুলটা আমার শুকিয়ে গেছে, প্রায় 2 ঘন্টা মতো চুল খুলে শুয়েছিলাম, তো চুলটা শুকিয়ে গেছে। তারপরে এখন ছোটো মেয়েকে পড়াতে বসে যাব, তো ছোটো মেয়েকে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, চুলটা আঁচড়ে নিচ্ছি। আর দেখো না চুলগুলো কত বড় বড় হয়ে গেছে, কিন্তু একটুও কাটতে দেবে না, কাটার কথা বলে কান্না করছে, বলছে দুর্গাপুজোতে আমি বড় বড় চুল করব, চুল বাঁধবো, তো কাটতে দিচ্ছে না, তাই আর কাটিনি। কিন্তু ছোট্ট মতো মুখটা আর চুলগুলো বড় বড়, তো তো দেখে আরও যেন মুখটা শুকনো শুকনো লাগছে, কিন্তু ওই যে কান্না করছে, কাটবে না বলে কি করব বলো। আর পুজো আসছে, তো থাক, পুজোর সময়তেই সুন্দর করে সেভ করে কেটে দেবো, তাই আমিও আর অতটা গ্রাহ্য করছি না। আর এখন একটু আমিও জল খেয়ে নিলাম, ওকেও জল খাইয়ে দিলাম, কারণ কেক খেলে পরে জল টানে, তো নিজে থেকে তো জল চট করে খেতে চায় না, খাইয়ে দিতে হয়। তো এই যে এখন মেয়েকে পড়াতে বসছি, ওর বাবার কাছে আধ ঘন্টা মতো পড়লো। মেয়েকে পড়ানো হয়ে যাওয়ার পরে রুটি, ভেন্ডি ভাজা আর সুজি করে নিয়েছিলাম রাতের জন্য, আর ওবেলার অল্প কচু শাক ছিল, আর মাছের টকটাও অল্প ছিল। তো এখন সবাই মিলে খেতে বসে গেছে, আর দুই মেয়েকে দুধ ভাত মেখে দিয়েছি, আর সাথে ডিম ভেজে দিয়েছি, তো সেই দিয়ে ওরা খেয়ে নিচ্ছে। অবশেষে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এই মাত্র বাসন গুছিয়ে এঁঠো মুছে তারপর তোমাদের সামনে চলে এলাম ভিডিওটা শেষ করব বলে, কারণ এরপরে মা সন্তোষী দেখতে যাব, তো তারপরে আবার ভিডিওটা শেষ করতে ভুলে যাব। দুদিন এরকমই হয়েছে, লাস্টে ভিডিওটা শেষ করতে ভুলে গেছি, যখন এডিট করছি তখন দেখছি যে ভিডিওটা শেষই করা হয়নি। তো যাই, ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। আর যারা যারা আমার ভিডিও দেখছো, আমাকে ভালোবাসা দিচ্ছ, তাদেরকে জানাই আমার তরফ থেকে তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা। এরকমভাবে আমাকে ভালোবেসে যেও, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটাতে লাইক করো, কমেন্ট করো, ভিডিও যেমন দেখছো কমেন্ট করো, আমার কিছু ভালো লাগলে সেটাও জানাও, আর যদি কিছু খারাপ লেগে থাকে তাহলে সেটাও জানাও। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।